অ্যাকশন। আচ্ছা যাই জি এই আমি মনে হয় তোমার কাতারে দেখছি মনে হয়। হ্যাঁ 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 তো তুই কাতার তো আমার কত ডুস করে দিয়েছো? কাতার থেকে আসছে যে প্রায় কত 2 মাস হয়ে গেছে। আজ জানো যাওয়ার ইচ্ছে তো আছে, আবার বাকিটা তো যাই না। দেখছি না আমার আমি মামা এই লোক ব্যক্তিরা কাতারে দেখি আইছি। তবে খুব একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে ভাইয়ের সাথে কিন্তু যেদিন আসতেছি টিকিট কাটে যেদিন আসতেছি ওই দিন বিকেলে দেখা হয়েছে। তো এরপরে আর যোগাযোগ তেমন হয় নাই। তো উনি আসতে আজকে 1 মাস হয়ে গেছে। তো আমারে ফোন দিল, বললো যে কোথায় তুমি। তো ওই সুবাদে আজকে ওনার বাসায় চলে আসছে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো এই যে তুমি যে কন্টেন্ট যেগুলো করো ভিডিও টিডিও এগুলো সারাদিন কি এগুলো নিয়ে থাকো? আমি সারাদিন এগুলো নিয়ে, পাশাপাশি পড়ালেখা আছে এটাই। তবে এটা এখন বর্তমানে মানে জবের মতো হয়ে গেছে। জবের মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। দোয়া করবেন। আচ্ছা অবশ্যই দোয়া তো করবো, ঠিক আছে। কন্টেন্ট করার তো একটা কথা আছে, আমার একটু উপদেশ আছে। কন্টেন্টের ভিতরে একটু শালীনতা একটু বজায় রাখতে হবে। সেটা তো অবশ্যই, ঠিক আছে না? এই কিছু আগে যদি টিপতে দেখে মোবাইলেতে কি গিয়ে আইসে দেখে কন্টেন্ট গিয়ে তুমি কি কার কন্টেন্ট তোমার ভিডিও মানে যাই দু লোকের এখানে দেখতেছি যে তো দেখে তোমার আগে বেড়া লোক ইয়ে কাতারে না দেখছি। এবার দেখিয়া তুমি কিয়া মাইয়াকে তোমার কিছু সোফা দিয়েছে, তো তুই গিয়ে বসে পারি সম্মানের ব্যাপার। এই কথাগুলো একটু কন্টেন্ট গুলাতে এগুলা একটু বজায় রাখি, সর্বনিম্নতা বজায় রাখি। সেটা অবশ্যই কমিটি থাকবে, হ্যাঁ প্রতিনিয়ত কমিটি থাকবে, এগুলা একটু ইয়া করবে। তো তোমরা আমরা বড় এখানে ভাইয়া আমি একটা কথা বলি, আপনি যেখানে লেগিংসটা ধরছেন আসলে মূল টুইস্টটাই ওইটা, এটা তো সম্ভব না। এখন এটা আমি বলি যে কিছু কিছু ক্ষেত্রে দেখেন আমরা তো বেশিরভাগ ওই যে সামাজিক কন্টেন্ট গুলা বানাই। এখন যদিও আমরা ভিডিওতে মানে কমেডি স্টাইলে মানে স্টোরি গুলো তুলে ধরি, কিন্তু কিছু কিছু মুরব্বী দেখবেন যে গ্রামের ভিতরে গালিগালাজ করে। মানে ওই আমি শেষ করি জিনিসটা ফিনিশিং দিই, মানে তাদের মুখ থেকে গালিগালাজ দিয়ে তাদের সবকিছু শুরু হয়। তো এখন আমরা তো জাস্ট ওইগুলো দেখি, তো আমরা তো সবগুলা গালি তো এখানে দেওয়া যায় না। তো সিস্টেমে কিছু 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 ক্ষেত্রে দেওয়া লাগে, মানে যখন একটা মানুষ উত্তেজিত হয়ে যায় তখন মুখ থেকে কিন্তু গালি বাইরে, গালির পার্সেন্টেজ থাকবে 10%, মানে ওই শালার ভাই ওই টাইপের আবার মিউট থাকে, ওই কারণে কিছু কিছু ক্ষেত্রে না আমি দেখছি এটা কয়েকটা দুইটা না তিনটাতে একটু একটু শালীনতা। তবে এক কাজ করিয়েন, ওই যে যখন এরকম কোনো কন্টেন্ট দেখবেন আপনি সাউন্ডটা কমাই দিয়েন। না এখন তো আমার তো ধরো এই অনেক সময় অডিওতে থাকে না গাড়িতে থাকে, আমার পাশে যদি কেউ থাকে তাহলে সমস্যা। আর তাহলে আপনি আমাদেরকে বলবেন আমরা হেডফোন পাঠাবো। অবশ্যই এটা সাবধান করতে হবে না। এখন কি আর ভবিষ্যতে হেডফোন পাঠানো লাগবে না, উনি কাদা থেকে যে এয়ারবাডসগুলো নিয়ে আসে এগুলো না। আচ্ছা আচ্ছা তো যাক এখন তাহলে আসো, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করো। বিয়ে শাদী করছো না? না বয়স হলো তো এখনো সিঙ্গেল। খেয়াল দেওয়া আছে ইনশাআল্লাহ এটা পরে, আগে দেখি না সপ্তাহে দাঁড়ায়। আচ্ছা এই তোমার একটা আমি কাহিনী বলি। আমরা যখন আমি তো ফিল্মে ছিলাম 98 থেকে 2004-এ, তো আমরা যখন অভিনয় করি, অভিনয় করার মাঝে মাঝে আমাদের আর্টিস্টদের বসে একসাথে গল্প করা হয়। এরকম আমরা বসছি 5-6 জন এরকম গল্প করা। তখন একদিন নায়ক রাজরাজ সাহেব ছিল। আমি শুধু ফেস টু ফেস দেখতে পাইনি দুজনকে, সালমান শাহকে আমি দেখতে পাইনি, আর একজন জসিম সাহেবকে দেখতে পাইনি, আর সবাইকে পাইছি। আমি সবার সাথে অভিনয় করছি, কাজও করছি। তো রাজ্জাক সাহেব আমাকে একদিন বলছে যে দেখো আরজু, যখন তুমি যে অভিনয়টা করবা, যে অভিনয় করো, চোর, ডাকাত, পুলিশ অফিসার, আমি বিশেষ করে পুলিশ অফিসার পার্টগুলো বেশি করতাম। আমি কি করতাম যে ওই যে স্ক্রিপ্ট ডিরেক্টর যেটা স্ক্রিপ্ট পড়ে পড়ে বলতাম, সংলাপ বলতাম, সংলাপের সাথে সাথে আর্টিস্টরা যারা নায়ক নায়িকা ওরাও সংলাপটা আমার সাথে রিপিট করতো। এগুলো আমরা এরপরে আবার এডিটিং করা হতো, বহু কাজ এডিটিং পরে আবার ডাবিং করা হতো। ডাবিং রুমে একটা সাথে ডিপের সাথে স্ক্রিনের সাথে মিলে মিলে ডাবিং করতে হতো। এটা অনেক লং প্রসেস, শুটিং, এডিটিং, ডাবিং তিনটাতে 15-45 দিন একটা না কাজ চলতো আমাদের, যদি কন্টিনিউয়াসলি ভাবে কাজ করে যেত। তো তখন রাজ্জাক সাহেব বলতো যে অভিনয়টা করবা, ওই অভিনয় চোরের অভিনয় করলে একদম তোমাকে তোমার মনের ভিতরে একদম চোরের ভাবটা, ওই চোরের একদম যে এটা এক্সপ্রেশনটা পুরোটা তোমার কাছে ধারণ করতে হবে। এবার আসো তুমি রিক্সা ড্রাইভার হতে, রিক্সা ড্রাইভারের একদম পুরোপুরি ইমোশনাল একদম তোমার এই যে চেহারা অভিনয় অ্যাক্টিংয়ে তোমাকে ফুটে আসতে হবে আমি একজন রিক্সা ড্রাইভার। পুলিশ অফিসার যখন আমি পাঠ করবো তখন একদম টোটালি পুলিশ অফিসার এক্সপ্রেশনটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে যে মেন। এগুলা একটু খেয়াল করবা। কন্টেন্ট করতেছো সামনে আপনি এটার কন্টেন্ট করতে করতে তোমার ভবিষ্যৎ কি কোনো ফিউচার প্ল্যান, কোনো উপর দিকে ফিল্ম, মিডিয়া
ওইরকম বলতে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা তো এইভাবে কাজ করতেছি, পাশাপাশি কিন্তু পড়ালেখাও চলতেছে। যদি এর ভিতরে যদি ভালো কিছু করতে পারি, ব্যবসা বাণিজ্য দাঁড় করার চিন্তা ভাবনা আছে, যদি এর ভিতরে যদি এরকম কোনো অফার আসে, যদি পাই, ভালো কাজ তো দেখাতে হবে। কারণ এগুলো হচ্ছে যে আমরা এখনো উঠতেছি, এখনো হাই পর্যায়ে যাই না। তবে যদি ওইরকম কিছু যদি করে দেখাইতে পারে, কারো চোখে পড়লে অবশ্যই ফিল্মে তুমি কাজ করতে পারবা, কাজ করে ওখানে গেলে একদিন একদিন তোমাকে কাজ করতে পারবে, তুমি অনেক বড় আর্টিস্ট, তুমি শিল্পী হতে পারবে। কিন্তু ফিল্ম একটা জিনিস জগৎ, এই জগৎটা ওখানে ভাই বন্ধু সব আছে, কিন্তু একটা জিনিস কি, ফিল্মের টাকা কখনো তুমি রাখতে পারবে না, থাকবে না। তবে এখানে একটা দুই একজন ছাড়া থাকবে না, এখানে একটা বিষয় থাকবে না। এই জন্য থাকবে না কেন বলতেছি, আমি নিজে 6 বছর এটা আমি অভিজ্ঞতা, আমি রাত দিন কাজ করছি, পরিশ্রম করছি, সৎভাবে আমি চলছি, কিন্তু ফিল্মের যে টাকা আমি ইনকাম করতাম ওইটা খাওয়া দাওয়া খরচ বরচ কাপড় মানে একজন আর্টিস্ট, আমরা তো ধরো এই যারা স্ক্রিপ্ট ডিরেক্টর, আমাদেরকে নায়ক নায়িকারা মাধুরী চালান করতো, যেহেতু ডিরেক্টরের পর্যায়ে, আমি ডিরেক্টর ছোট হোক বড় হোক, ডিরেক্টর পরিশ্রম। এখন আমাদেরকে যে আমি ওদের সাথে যে ওরা যে ড্রেস আপ, আমাদের সেই ড্রেস আপ সেম ক্যাটাগরিতে চলতে হতো। আমরা যা ইনকাম করতাম তাই আমাদের খরচ হয়ে যেত। একটা জিনিস কি, ফিল্মে জীবনে ওখানে শখের বিষয় যেতে পারবা, তুমি অনেক বড় আর্টিস্ট সেলিব্রিটি হতে পারবে, কিন্তু ফিল্ম থেকে কোনো কিছু তুমি আশা করতে পারবে না যে আমি ওখান থেকে একটু উপার্জন করবো, একটা লাইন ওখানে। আমি এই জন্যই বলছি যে ব্যবসা বাণিজ্য শেষ পর্যায়ে একদম শেষ সময়টা থেকে একদম তুমি জিরো, ওখান থেকে কিছু পাবে না, শুধু জিরো পাবে। শুধু এখন তো বর্তমানে দেখা যাচ্ছে অভিনয় এবং শিল্পী দেখা যাচ্ছে অনেকগুলা, আমাদের দেখা অনেকগুলা শিল্পী দেখছি, আমরা যে ছবিগুলো দেখে বড় হয়েছি, যেগুলো দেখছি, কষ্ট করছে, এমনকি শেষ বয়সে অসুস্থ অবস্থা তাদেরকে অনেক লাঞ্ছিত হতে হয়েছে, ছেলে মেয়েরা পর্যন্ত কেনার কোনো টাকাও নেই তাদের কাছে। এটা একটা অভিশাপ না কি আমি জানি না, তবে এটা ফিল্মের এই কন্ডিশন, এই অবস্থা। যদি যাও কখনো ফিল্মের শখের বিষয় যাওয়া চলে যাবে, কিন্তু এখন তোমার যে পর্যায়ে আসো, এই পর্যায়ে তুমি তোমার লাইফে যেভাবে কাজ করতে যাচ্ছ করে যাচ্ছ, একটা সময় তুমি যে কোনো একটা ব্যবসা দাঁড় করার জন্য একটা ব্যবস্থা করবা, ওটাতে একটা প্ল্যাটফর্ম করবে, ওখানে যেন তুমি দাঁড়াতে পারো। এই জিনিসটা যদিও এক সময় যদি ভাঙি, নদীর যে ভাটা আছে না, ভাঙা আছে না, ভাঙে যদি পড়িও যায়, তাহলে তুমি একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে, পাশাপাশি একটা বিজনেস এটা দাঁড়া করার চেষ্টা করবে। এটা হচ্ছে যে আমার থেকে সাজেশন। ফিল্মে যেতে পারবা, যাই ঘুরে ঘুরে চলে আসতে পারবা, কিন্তু এই একটা দুইটা সেলিব্রিটির জন্য করতে পারবা, কিন্তু ওখানে থাকি, ওখানে নিজের লাইফকে ওখানে ঢালে দিই, কিছু করবা ঢালাভাবে, এ ধরনের কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই। বর্তমানে ফিল্মে কিছু নেই, নাটকও সেম, মিডিয়া তো সেম, আর অ্যাড ওটা তো সেম। এই 20টা নাটক করছি 2004 সালে। একটা নাটক নিজে আছে, সবগুলো আছে, ইউটিউবে আছে। একটা নাটক অলরেডি আমি 50% উপরে আমি প্রযোজনাও করছি। তখন একটা নাটক বানাইতে যারা আমার ওই ভিডিওটা তো দেখবে, তারা বুঝতে পারবে একটা নাটক তৈরি করতে তখন লাগতো 3 লাখ টাকা, 1.5 লাখ টাকা খরচ করে অলরেডি আমি একটা নাটক প্রযোজনা করে ফেলছি আমার প্রোডাকশন থেকে। আমি করে এরপর আবার এটা স্টপ করে ফেলছি। স্টপ করছি আমার বাবা, ওখানে বাবার এটা খারাপ জায়গা, ওখানে চলে আসো তুমি, তোমাকে আমি বাইরে দেশে বাইরে পাঠিয়ে দেবো, এই কথা বলে নিয়ে আসছে। তো ওদিকে যাওয়ার জন্য তোমার যে গ্রুপে যারা আছে এরা এটাই মনে রাখবা, যেতে পারবা, এটাই অবস্থা। কিন্তু এখন আপনি কি এরপরে পরবর্তীতে আমি চলে আসছি। ওখান থেকে চলে আসার পর আমি কিন্তু ভালো, আমার যে কাজ, আমি প্রায় এই 6 বছর 300 ছবিতে আমি প্রায় অ্যাক্টিং করছি। এটা আমার এই অত্র ফেনী পূর্বাঞ্চলে আমার ছোট ভাই, আমার ফ্রেন্ড লিস্ট যারা আছে সবাই দেখছে, সবাই জানে, এটা অনেকে জানে। প্রায় 300 ছবি করছি আমি। যে ভাইয়া কিন্তু অনেক আগে হয়তো অভিনয় করছে, প্রযোজনা করছে, আপনারা হয়তোবা এখন মনে নাই, তবে উনি কিন্তু, আমি এখন দেখাবো, আমি ভিডিওটা শেষ করে তোমাকে আমি ইউটিউবে আমি দেখাবো, একটু পরে দেখাবো। উনি কিন্তু আমাদের থেকে আরো বড় খেলোয়াড়, উনি কিন্তু আগে মানে আগে এগুলো সবগুলা খেয়ে চলে আসছে, হচ্ছে বিষয়। আমরা তো হচ্ছে নতুন প্রজন্ম, এই জন্য সাজেশন দিছি যে যেন ওদিকে যেন না যাওয়া হয়, না যাওয়াটাই বেটার। শখের বসে গেলাম, একটা দুটো করতে পারলে করে চলে আসতে হবে, কিন্তু ওখানে এমন কিছু যেন ওখানে যেন কোনো আটকানো যেন তুমি না করো। ওটা যখন করতে 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 যখন তোমার ইয়ে হয়ে যাবা, তখন এঙ্গেজ হয়ে যাবা, তখন তোমাকে টানবে শুধু, খালি তোমাকে শুধু করে লোভে পড়বা। তুমি লোভে পড়তে 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 আমি 6 বছর শেষ করছি। আল্লাহর হুকুম, আমার বাবা আমাকে এখান থেকে টান করাইছে। যাক, এতক্ষণ পর্যন্ত ভাইয়ের সাথে কথা বললাম, খুবই ভালো লাগছে। ভাইয়ের স্টোরি বলছে, পাশাপাশি ভাইয়া আমাকে কিছু দিক নির্দেশনা উপদেশ দিয়েছে। হ্যাঁ, কন্টেন্টে একটা খেয়াল রাখবা যেন শালীনতা যেন বজায় থাকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তাহলে আমরা সবাই তোমার কন্টেন্টগুলো দেখবো এবং কি সবাইকে দেখার জন্য আমি অনুরোধ করবো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।